বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, কাফের এবং বেঈমানদের চিরাচরিত একটা সিস্টেম হলো ওরা মুসলমানদের ভিতরে নিজেদের দালাল তৈরি করে রাখে, যার প্রমাণ আমরা কাদিয়ানীদের মাধ্যমে দেখেছি, যার প্রমাণ আমরা রেজভিদের মাধ্যমে দেখেছি। সংগ্রামী তাওহীদি জনতা, যখন তাবলীগ জামাত বিশুদ্ধভাবে সারা দুনিয়ার মধ্যে দ্বীনের প্রসার চালিয়ে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে তাবলীগ জামাতের সাথীদেরকে বিভ্রান্ত করার জন্য ওরা হাজার কোটি টাকার বিনিময়ে ভারতের সাদ কান্দুলবিকে ভাড়া করেছিল। কথা বলে ঠিক কিনা? এই সাদ কান্দুলবিকে ভাড়া করে তার কিছু অনুসারীকে বাংলাদেশের আপামর তাওহীদি জনতা উলামায়ে কেরামের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যার পরিপ্রেক্ষিতে 2018 সালে উলামায়ে কেরামকে টঙ্গীর ময়দানে রক্তাক্ত করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় যখন এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী ভারতের ইস্কনের বিরুদ্ধে উলামায়ে কেরাম তাওহীদি জনতা বসে উঠেছিল, ঠিক সেই মুহূর্তে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য রাত্রের গভীরে অসহায় তাওহীদি জনতার উপরে টঙ্গীর ময়দানে হামলা করে টঙ্গীর ময়দানকে রক্তলাল করেছিল। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, চোর পুলিশ খেলা আর খেলবেন না, চোর পুলিশ খেলা আর খেলবেন না। ওরা মাত্র 30 থেকে 35 হাজার টঙ্গীর ময়দানে জড়ো হয়েছিল। টঙ্গীর থানার মধ্যে যেই পরিমাণ উলামায়ে কেরাম ছাত্র জনতা রয়েছে, তাবলীগের সাধারণ সাথী রয়েছে, ওরা সেদিন যদি টঙ্গীর দিকে পাস করতো তাহলে তাদের 30 থেকে 35 হাজার পায়ের নিচে পড়ে পিঁপড়ার মতো মারা যেত। কিন্তু উলামায়ে কেরাম সহনশীলতার আচরণ করেছে, ধৈর্যের আচরণ করেছে। আমাদের সহনশীলতাকে সরলতাকে দুর্বলতা মনে করবেন না, আমাদের সরলতাকে দুর্বলতা মনে করবেন না, আমাদের সরলতাকে অজ্ঞতা মনে করবেন না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনি যদি চেষ্টা করতেন সেই দিন সমস্ত খুনিদেরকে টঙ্গীর ময়দান থেকে 19 ডিসেম্বরে গ্রেফতার করতে পারতেন। তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় আর্মি দিয়ে পার করে দিয়ে পরে বলতেছেন আমরা তাদেরকে তালাশ করতেছি গ্রেফতার করার জন্য, ওদেরকে ভারতে ফালানোর জন্য সহযোগিতা করতেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সেদিনকার টঙ্গীর ময়দানের হামলার সাথে যারা জড়িত, যারা সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, যারা সমন্বয়কদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাত্রের অন্ধকারে ঘুমন্ত মুসলমানদেরকে শহীদ করেছে, রক্তাক্ত করেছে, ওদের এই অচিরেই তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আর আজ থেকে নোয়াখালীতে সাদিয়ানীদের সমস্ত কার্যক্রম বন্ধ। ওদেরকে যেখানেই পাবেন আটকাবেন এবং পুলিশের খবর দিয়ে তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করবেন। আরেকটা কথা বলতে চাই, সাদিয়ানীদের সন্ত্রাসী আস্তানা সোনাপুরে যে মার্কাজের নামে সন্ত্রাসী আস্তানা করেছে, এটা মসজিদ না, এটা মসজিদে জিরার। আজ থেকে এই মসজিদ, এই আস্তানা বন্ধের ঘোষণা করতে হবে। যদি আমাদের দাবি মানতে রাজি না হন তাহলে দাবি কিভাবে বানাতে হয় এদেশের উলামায়ে কেরাম জানে, এদেশের তাওহীদি জনতা জানে। আমাদের দাবি যদি মানতে প্রস্তুত না হন তাহলে আমরা সোনাপুর অভিমুখে মার্চ করে তাদের এই আস্তানা জ্বালিয়ে পুড়িয়ে তারপরে ধ্বংস করে দেব। এখানেই আমরা ক্ষান্ত হব না। তাওহীদি জনতার উপচে পড়া ভিড় যদি ঢাকার দিকে মার্চ করে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদেরকে বলতে চাই, হাসিনা যেরকম পালানোর জন্য খাবার সুযোগ পায় নাই, পাক করা খাবার বাংলাদেশে না খেয়ে ইন্ডিয়া থেকে খেতে হয়েছে, আপনাদেরকে এভাবে পালাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।